আসসালামু আলাইকুম। ভারতের নতুন নিষেধাজ্ঞা বাংলাদেশের রপ্তানিতে কতটা প্রভাব পড়েছে? আসলে ভারত ইচ্ছা করলেই নিষেধাজ্ঞা দিয়ে দিতে পারে, এতে আমাদের তো ঠেকানোর কিছু নেই। তাদের ভালো লাগছে না, তারা দিচ্ছে না। কারণ তাদের মনের মতো যারা ছিল সে আপুরা তো তাদের দেশে পালাই গেছে, এখন কিভাবে দেবে? স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ৯ ধরনের পণ্য আমদানির নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। ফলে দেশটিতে বাংলাদেশি পণ্য রপ্তানি নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে স্থলবন্দর ব্যবহার করে পোশাকের পর এবার পাট ও পাটজাত পণ্য রপ্তানির সুযোগ বন্ধ হওয়ার কারণে এতে বাংলাদেশিরাই বেশি ক্ষতির শিকার হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা অনেকেই। বাংলাদেশ জুট স্পিনিং অ্যাসোসিয়েশনের ডিরেক্টর ও রাজবাড়ী জুট মিলসের চেয়ারম্যান শেখ শামসুল আবেদিন বলেছেন, ভারতের নতুন সিদ্ধান্তের প্রভাব দেশের পাট শিল্পে কতটা পড়বে সেটি তারা বিশ্লেষণ করছেন। এখন আসলে বিশ্লেষণ করে কিছু পায়নি, এখন কবে পাবে তারপরে দেখা যাক। কিন্তু আসলে ইন্ডিয়া এক এক টাইমে যখন যেমন চাইছে তারা ইচ্ছা মতো এক একটা জিনিস বন্ধ করে দিচ্ছে। এগুলো আসলে কিন্তু মেনে নেওয়া যায় না। এটা আমাদের দেশের জন্য একটা খুব বাজে অবস্থা। বিবিসি বাংলাকে তিনি বলেন, কাঁচা পাট রপ্তানি বন্ধ হবে হয়তো, তবে স্থলবন্দর না হলে নৌপথে কিভাবে রপ্তানি চালু রাখা যায় সে আলোচনা এরই মধ্যে শুরু হয়েছে। ট্রেড অফ ট্যারিফ কমিশন বিটিটিসি সাবেক সদস্য ও বাণিজ্য বিশ্লেষক মোস্তফা আবেদন খান বলেছেন, স্থলবন্দর দিয়ে ভারতে বাংলাদেশি পণ্যের রপ্তানি বন্ধ হলে সেটি নৈপথ্যে রপ্তানি করে পোষানো খুব কঠিন বিষয় হবে। রাজনৈতিক টানাপোড়েনের কারণেই এসব পাল্টাপাল্টি পদক্ষেপ হচ্ছে, যা বাংলাদেশের জন্য বেশি ক্ষতিকর হবে জানিয়েছেন ডক্টর মুস্তাফিজুর রহমান। বিবিসি বাংলাকে বলেন, বাংলাদেশ থেকে পোশাকের পর পাট রপ্তানি ক্ষতিগ্রস্ত হলো। আমার মনে হয় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া উচিত আমাদের স্বার্থেই। আসলে এখানে তাদের যে বিষয়টা, তারা যখন যেমন চাচ্ছে তারা সেই দিকগুলো বন্ধ করে দিচ্ছে। এখন আমরা কি চাইলেই পারবো তাদের এই বিষয়গুলো চালু করতে? যদি ভারতের সর্বশেষ পদক্ষেপের বিষয়ে বাংলাদেশ সরকারের দিক থেকে এখনও কোনো বক্তব্য আসেনি। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। উল্লেখ্য, গত ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কের অবনতি ঘটে। এরপর বিভিন্ন ইস্যুতে দুই পক্ষের মধ্যে কয়েক মাস ধরে বাকযুদ্ধের পর ভারত ও বাংলাদেশ একের পর এক বিরুদ্ধে বেশ কিছু বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করে। ফলে দুই দেশের রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েন এখন সরাসরি ব্যবসা বাণিজ্যে প্রভাব ফেলছে, যা দ্রুত সমাধান করা দরকার বলে মনে করেন ডক্টর মুস্তাফিজুর রহমান। কি বলা হয়েছে ভারতের বিজ্ঞপ্তিতে? ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের স্থলবন্দর দিয়ে ৯ ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। যদিও বিজ্ঞপ্তিতে বলা হয় এসব পণ্য মুম্বাইয়ের নহবা সেফ বন্দর দিয়ে ভারতে যেতে পারবে। স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ করা এসব বাংলাদেশি পণ্যে মূলত পাট ও পাটজাত পণ্য বেশি। এর মধ্যে কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা, একাধিক ভাঁজের বন কাপড়, একক শন সুতা, পাটের একক সুতা, এই ধরনের বিশেষ কাপড়ও রয়েছে এই তালিকায়। ভারতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি প্রায় বন্ধ হওয়ার পর পাটও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে জানিয়েছে। মোস্তফা আবিদ খান বলেন, স্থলবন্দর দিয়ে ভারত আমদানি বন্ধ করার কারণে বাংলাদেশের রপ্তানি অনেকটাই কমে গেছে। ফলে প্রভাবটি সরাসরি পড়ার আশঙ্কা রয়েছে। যদিও গত মে মাসে পোশাকসহ বেশ কিছু পণ্য স্থলপথে আমদানি ভারত নিষিদ্ধ করার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন দাবি করে বলেছিলেন যে ভারত বাংলাদেশে বেশি রপ্তানি করে বলে স্থলবন্দর কেন্দ্রিক বিধিনিষেধে বাংলাদেশের চেয়ে ভারতের ব্যবসায়ীরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। অবশ্য আলোচনার মাধ্যমে সমস্যাটির সমাধান করা সম্ভব বলেও তখন আশাবাদ ব্যক্ত করেছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আসলে এই সমস্যা যদি সমাধান না করা যায় তাহলে কিন্তু আমাদের দেশে অনেক সমস্যার ভিতরে পড়া হবে, যেটা আপনারা কল্পনাও করতে পারছেন না। আসসালামু আলাইকুম। সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল রুজি ভক্ষণ করবেন এবং যে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে কারোর সঙ্গে মনোমালিন্য, গ্যাঞ্জাম এগুলো থেকে বিরত থাকবেন। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।